পশ্চিমবঙ্গ কি জঙ্গিদের সেফ প্যাসেজ? দিল্লি পুলিশের জালে ধরা পড়া জঙ্গি মডিউলের তদন্তে সামনে আসছে এমনই শিউরে ওঠার মতো তথ্য। গোয়েন্দা সূত্রে দাবি, কলকাতা সংলগ্ন এলাকায় কোনো এক ভাড়া বাড়িতে বসেই করা হচ্ছিল বড় সড় নাশকতার ছক। মালদার বাসিন্দা সন্দেহভাজন জঙ্গি উমর ফারুকের সঙ্গে সরাসরি যোগ ছিল লস্কর ই তৈয়বার হ্যান্ডলার বাংলাদেশের শাব্বির আহমেদ লোনের। রবিবার পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার করা হয় ৮ জন সন্দেহভাজনকে। দিল্লি পুলিশের দাবি, লস্কর ই তৈয়বার হ্যান্ডলার বাংলাদেশের বাসিন্দা শাব্বির আহমেদ লোনকে মদত যোগাচ্ছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এমনকি মালদার উমর ফারুককে অস্ত্র কেনার জন্য টাকা পাঠানোর প্রস্তাবও দেয় লস্কর ই তৈয়বার হ্যান্ডলার শাব্বির। এমনটাই খবর দিল্লি পুলিশ সূত্রে। শাব্বির আহমেদ লোন যে বাংলাদেশে রয়েছে, ওমর ফারুক যাকে মালদা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে সহ পশ্চিমবঙ্গের যে 2 জন এবং তামিলনাড়ু থেকে যে 6 জনকে ধরা হয়েছে, তারা প্রত্যেকে এই কিন্তু কাজ করছিল তার কথাতেই। এটাও জানা যায় যে বাংলাদেশ থেকে বসে এই শাব্বির আহমেদ লোন টাকা পাঠাচ্ছিল যাতে তার কথা অনুযায়ী চলে, এবং টাকা পাঠানোর কথা ছিল যাতে অস্ত্র তারা দিতে পারে। এখানেই শেষ নয়, ভারত বিরোধী একাধিক কার্যকলাপের ছক ছিল ওই 8 জনের দলের। এমন একাধিক চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে উঠে এসেছে। দিল্লি পুলিশ সূত্রে দাবি, দিল্লি মেট্রো স্টেশনের বাইরে উস্কানিমূলক পোস্টার লাগানোর পাশাপাশি কলকাতায় মেট্রো স্টেশনের বাইরেও পোস্টার লাগানোর পরিকল্পনা ছিল ধৃতদের। পোস্টার পিডিএফ করে পাঠানো হয়েছিল বাংলাদেশ থেকে, যা ছাপানো হয় কলকাতায়। তদন্তকারীরা জানতে পেরেছেন ওই সন্দেহভাজনরা ৮,০০০ টাকার 2টি ঘর ভাড়া নিয়েছিল কলকাতা সংলগ্ন এলাকায়। পাশাপাশি দিল্লি পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, আইএসআই ও বাংলাদেশের জঙ্গি সংগঠনের সহায়তায় বড় কোনো সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনা ছিল ধৃতদের। পশ্চিমবঙ্গ হচ্ছে জঙ্গিদের নিরাপদ আস্তানা। যে দায়ী সে হচ্ছে রাজ্যের শাসক দল। এই দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশবিরোধী হয়ে এমন অবস্থা তৈরি করেছে যে সব জঙ্গি বুঝে গেছে এই পশ্চিমবঙ্গে আসলে তারা বেঁচে থাকতে পারবে। আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে বিপদ তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ তো করিডোর, জঙ্গিদের করিডোর, কালো টাকার করিডোর, হিরোইন মাফিয়াদের করিডোর। জঙ্গিরা মনে করে যে এ বাংলা তাদের জন্য সেফ হেভেন হবে। এটা চিন্তার বিষয়। লস্করে তো কি করে ঢুকছে, কি করে আছে, নিশ্চয় চিন্তার বিষয়। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আমরা তো বারবার বলছি, সীমান্ত বিএসএফ দেখে, কেন্দ্রীয় সরকার দেখে, তাদের বিষয়। তাদের সামনে চোরাচালান চললে তারা দেখুক। আর বিএসএফ সীমান্তটা পাহারা দেওয়ার কথা বিএসএফের, তাদেরই তো মূল দায়িত্ব গোটা জিনিসটা। এদিকে এই আবহেই জম্মু কাশ্মীরের কিশতওয়ারে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে 7 জঙ্গি, যার মধ্যে রয়েছে জয়েশ কমান্ডার বলে পরিচিত সাইফুল্লাহ। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রও। আবির দত্ত, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।